তাদের উদ্দেশ্যে বলতে চাই, রেফারি তো ফেরেশতা না। রেফারি একটু ভুল করলে রেফারি সুস্থ জীবন নিয়ে বাসা ফিরতে পারবে কিনা, এটা একটা মেজর প্রবলেম। আর এই গ্রামগঞ্জের টুর্নামেন্টগুলোতে এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়। কিছু বাজে দর্শক, কিছু বাজে খেলোয়াড়, আর সবচেয়ে মেজর প্রবলেম থাকে ম্যানেজমেন্ট কমিটি। তো কিছু দর্শক চায় যে রেফারি 100% খেলা মানে সঠিক ডিসিশন দেবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, রেফারি তো ফেরেশতা না। দর্শকদেরকে বলতে চাই যে রেফারি তো ফেরেশতা না, যে রেফারি 100% সঠিক সিদ্ধান্ত দেবে। চোখের দৃষ্টিতে একটু কম বেশি হতেই পারে, তো যদি ফেরেশতা হতো তাহলে তো ভুল হতো না। আর সবচেয়ে মানে খারাপ লাগার বিষয় হলো কিছু প্লেয়ার রেফারিদের উপর মানে আগে থেকেই খাড় খেয়ে থাকে, যেটা আমরা গ্রামগঞ্জের ভাষায় বলি যে এই কারণে রেফারিদের এই অবস্থা হয়। আর যেটা ম্যানেজমেন্ট কমিটির কথা বলতেছি, যে ম্যানেজমেন্ট কমিটি যদি যে কোনো টুর্নামেন্টের যদি এই টুর্নামেন্ট মানে যে কমিটি আছে তারা যদি ভালো হয়, সো দেখা যায় যে ওই টুর্নামেন্টে কোনো সমস্যা হয় না। আর যে জায়গায় টুর্নামেন্ট কমিটি এরা দুর্বল থাকে, আর সেই জায়গায় রেফারিদের এই অবস্থা হয়। সো আমি টুর্নামেন্ট কমিটিদের বলতে চাই, ভাই আপনারা যদি খেলা চালাইতে নাই পারেন, আপনাদের যদি মানে মানসিকভাবে শক্তিশালীভাবে যদি আপনারা এতটাই দুর্বল থাকেন, তাহলে আপনারা টুর্নামেন্ট ছাড়েন কেন? আর যে খেলোয়াড়রা আপনারা রেফারিদের উপর এতটা আক্রমণাত্মক থাকেন, তাদের উদ্দেশ্যে বলি, আপনারা তো ভালো জায়গায় কেউ যাইতে পারেননি, তার কারণে লোকাল টুর্নামেন্ট গুলো খেলতেছেন। আর আপনাদের কারণে যে আপনার গ্রাম থেকে যে একটা ভালো খেলোয়াড়, প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে, সেটা কখনো আসবে না। সো আপনি মানে ভাবতেছেন যে আমি তো এটা করছি, রেফারিকে মারছি, আমি মানে মহা কিছু হয়ে গেছি, কিন্তু না, আপনার এই ভিডিওটা সারা ওয়ার্ল্ডে দেখতেছে। সো শুধু আপনার কারণে আপনার একটা গ্রামের দুর্নাম হচ্ছে, প্লাস বাংলাদেশের যে একটা ফুটবল যে একটা সুনাম আছে সেটার উপরে ইফেক্ট পড়তেছে। আর কিছু বাজে দর্শকের কথা বলতেছি, যে তারা শুধু অল টাইম এটা থাকে, এটা থাকবেই। তো তাদের উদ্দেশ্যে বলি, যে দর্শক ভাইদের উদ্দেশ্যে, যেটা হচ্ছে যে আপনারা মানে কখনো ফুটবলের ল সম্পর্কে তো জানেনও না বেশি, আর জানার এটা প্রয়োজনে মনে করেন না। আর আমি মনে করি যে শুধু খেলা দেখতে যাবে তারা এত কিছু জানবেই বা কেন? সবসময় যে রেফারি সঠিক সিদ্ধান্ত দিবে বা সবসময় লর উপর ডিপেন্ড করেই সিদ্ধান্ত দিবে, এটা কখনো হয় না। অনেক সময় আপনার লর বাইরে গিয়ে ফুটবলের যে 17টা আইন আছে এর বাইরে গিয়েও 18 নম্বর আইনে কমন সেন্স দিয়ে একটা খেলা পরিচালনা করতে হয়। সো আপনারা রেফারিদেরকে একটু মানে ভুল ভ্রান্তি হতেই পারে, এই ক্ষমা দৃষ্টিতে অল টাইম দেখবেন। সো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর রেফারিদেরকে রেফারির চোখেই দেখবেন। দ্যাটস ইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।